প্রিয় ভিউয়ার্স, সীতাকুণ্ডের গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি ফরিদপুর থেকে হানিফ পরিবহনে কিভাবে সীতাকুণ্ডে যাত্রা করলাম। আজকে দেখাবো সীতাকুণ্ডের পাহাড় জার্নি। তাহলে দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। সকাল প্রায় ৭টার সময় আমাদের গাড়ি সীতাকুণ্ডে এসে পৌঁছায়। আমরা গাড়ি থেকে নেমে যে যার মতো হোটেলে যাই এবং ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিই। আমাদের সকালের নাস্তা ছিল ডিম খিচুড়ি। খিচুড়িটা গরম গরম খুবই ভালো লাগছে। একটু নরম ছিল পোলার চালের খিচুড়িটা। সকালের নাস্তা শেষ করে আমরা একটি ইজি বাইকে করে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই। আমাদের ইজি বাইকটি ৬ জনের ১০০ টাকা করে নিয়েছে। আপনারা চাইলে জনপ্রতি ২০ টাকা করে পাহাড়ে যেতে পারবেন। ইজি বাইক থেকে নেমে পাহাড়ের নিচেই অনেকগুলি দোকান আমরা দেখতে পেলাম। পাহাড়ের এই দোকানগুলিতে পাহাড়ে ওঠার জন্য লাঠি বা বাঁশ পাওয়া যায়। আমরা ৬ জন ৬টি লাঠি নিয়ে এখান থেকে এ লাঠি নেই। লাঠির প্রতি পিস দাম ৪০ টাকা করে নিয়েছে। আবার এটা পাহাড় থেকে নামার সময় আপনি জমা দিলে ২০ টাকা করে ফেরত পাবেন। পাহাড়ের কিছু দূর সামনে যেতেই একজনকে দেখলাম কলা, আমড়া, শসা, পেয়ারা নিয়ে বসে আছে। আপনারা চাইলে ওনাদের কাছ থেকে কিছু নিয়ে নিতে পারেন। কারণ ওনারা এত কষ্ট করে পাহাড়ের উপরে এগুলো নিয়ে বিক্রি করার জন্য ওঠে। আমরা ওনাদের কাছ থেকে পানি এবং কলা কিনেছি। আপনারা চাইলেও কিনতে পারেন। যদিও একটু দাম তুলনামূলক একটু বেশি হবে। কারণ সেটা তো জানেনই ওনারা পাহাড়ের উপরে এত কষ্ট করে আসলে এগুলি উঠিয়ে এগুলি বিক্রি করে। পাহাড়ে উঠতে উঠতে ছোট্ট একটি সতর্কবার্তা আপনাদের জন্য। যারা এখনো পাহাড়ে আসেননি, তারা অবশ্যই পাহাড়ে ওঠার আগে একটি লাঠি তো অবশ্যই নিবেন। সাথে এমন জুতো পরে পাহাড়ে ওঠার চেষ্টা করবেন, যেই জুতো স্লিপ করে না। হ্যাঁ? কারণ পাহাড়ের কিছু কিছু রাস্তাগুলো এত পরিমাণে পিচ্ছিল, হ্যাঁ? যেকোনো মুহূর্তেই ঘটে যেতে পারে একটু ভুলের কারণে, অসতর্কতার কারণে অনেক বড় দুর্ঘটনা। তাই আমার সাজেশন আপনাদের প্রতি থাকবে যে আপনারা অবশ্যই এমন জুতা পরবেন যেটাতে স্লিপ করে না। আর একটা লাঠি অবশ্যই সাথে করে নিবেন। তাহলে আপনার জন্য এই পাহাড়ের ভ্রমণটা হবে আনন্দদায়ক। আলহামদুলিল্লাহ, সেই লেভেল পাহাড়। ওই যে সামনে আমাদের ঝর্ণা, ওই যে ঝর্ণা, একটা ছোট্ট একটি ঝর্ণা পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ। আপনি যদি জীবনে কখনো কোনোদিন পাহাড়ে না উঠে থাকেন, তাহলে ১ম এ পাহাড়ে ওঠাটা আপনার জন্য অনেক কষ্ট এবং আসলে আ অস্বস্তিদায়ক হবে। অনেক কষ্ট আসলে পাহাড়ে ওঠা। এটা আমি আসলে নিজে উঠে আসলে আমরা বুঝতে পেরেছি যে কি পরিমাণে কষ্ট আ সহ্য করা লাগে এই পাহাড়ে উঠতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাহাড়ে ওঠার পরে আপনি যখন পাহাড়ের উপরে থেকে এই যে ভিউটা যখন হচ্ছে আপনি দেখবেন, আ সুবহানাল্লাহ! তখন আপনার সমস্ত কষ্টই মনে হয় যে আসলে দূর হয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৌন্দর্য, তার এই সৃষ্টি, এটা দেখে আপনি আসলে মুগ্ধ হয়ে যাবেন। আপনার ওই কষ্ট মনে হবে না তখন। আসসালামু আলাইকুম। আমরা ইসলাম পাহাড়ে সীতাকুণ্ডে যে জীবন জানাবানা হয়ে গেছে, জীবন ঝালাপালা। যে উঁচু পাহাড়। আপনারা যারা জীবনে পাহাড়ে ওঠেন নাই, তাদেরকে এতটুকু বলতে চাই ভাই হিসেবে, যে পাহাড়ে ওঠার নাম করেন না, জীবন ঝালাপালা হয়ে যাবে। কিন্তু এমনি যদি আপনার শখ থাকে যে জীবনে একবার হলে পাহাড়ে উঠতে চান, উঠবেন শখ, তারা তাহলে আপনি উঠবেন, উঠতে পারেন। অল্প উঠতে পারেন। হ্যাঁ, অল্প উঠতে পারেন। আমরা উঠছি, আমরা বুঝি নাই। আমরা উঠছি, আমরা জানি, বুঝতেছি যে কি অবস্থা। আমার সাথে আমার বন্ধু রায়হান একটু আগে আপনাদেরকে আসলে যে কথাটা আসলে বলল, আসলে ওর অভিজ্ঞতার কথা। আসলে সত্যি পাহাড়
ওঠাটা পাহাড় জার্নিটা সত্যিই অনেক কষ্টদায়ক, অনেক কষ্টের। কিন্তু ওই যে বললাম যে আপনি হচ্ছে যখন এত কষ্ট করে উপরে উঠবেন, যখন এই দৃশ্য পাহাড়ের উপরে দৃশ্য আপনি দেখবেন, আ সত্যি তখন আপনার আসলে মন ভরে যাবে। আপনি মুগ্ধ হয়ে যাবেন। সঙ্গী সাথী এটাই। সব পাহাড় ট্রেকিং করতেছে। কি পরিমাণে যে উঁচু এই পাহাড়। উফ। ওই যে পাহাড়, এই পাহাড়ের সৌন্দর্য তার বিশালতা, উচ্চ চূড়া, গভীর সবুজ বন এবং বয়ে যাওয়া স্বচ্ছ ঝর্ণা ও নদীতে ভরা। পাহাড়ের গায়ে মেঘের আলতো ছোঁয়া, রাতের স্বচ্ছ আকাশে তারার মেলা এবং পূর্ণিমা রাতে চাঁদের আলোয় চারপাশের পরিবেশ এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে। প্রকৃতি এখানে তার নিজস্ব ছন্দে চলে, যা দেখলে মন এক নতুন বিস্ময়ে ভরে ওঠে এবং সকল দুশ্চিন্তা দূর হয়। তো গাইজ, ভিডিও শেষ পর্যায়ে আমি বলতে চাই যে যারা এখনো পাহাড়ে আসেননি তাদেরকে স্বাগতম। পাহাড়ে আসেন, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করুন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।